আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকগণ এবং এই মুহূর্তে দেশ ও বিদেশে যারা আমাকে দেখছেন সুধীজন, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে মডার্ন হাই স্কুলের সৌজন্যে নবম দশম শ্রেণীর লাইভ ক্লাসের অনুষ্ঠান। আহ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো এই মুহূর্তে আমার এই লাইভ ক্লাসটিতে সংযুক্ত হয়ে যাও। আর যারা বিদ্যুতের জন্য, লোডশেডিং এর জন্য এই মুহূর্তে দেখতে পারবো না, তারা পরবর্তীতে পেজ থেকে দেখে নিও এবং ইউটিউবে আপলোড দেওয়া থাকবে কবির মাস্টার আইডি থেকে, তোমরা ওখান থেকেও দেখে নিতে পারবা। সুধীজন এবং সর্বমহলের যারা এই মুহূর্তে দেখছেন লাইভ ক্লাসটি, একটু প্লিজ শেয়ার করে দেবেন যেন প্রত্যন্ত অঞ্চলের সর্বস্তরের শিক্ষার্থীর কাছে লাইভ ক্লাসটি চলে যায়। একটি শেয়ার দিয়ে সহযোগিতা করবেন। শিক্ষাদান একটি সদকা জারিয়া কাজ। আপনি এই সদকার জারিয়ার সওয়াবও পেয়ে যাবেন আপনি একটি শেয়ারের মাধ্যমে, যেন ভালো অন্যান্য স্কুল এর শিক্ষার্থীরা দেখে এ থেকে উপকৃত হতে পারে। এর জন্য আপনারা একটা শেয়ার করে দেবেন সবাই। আমার কাছে অনেক শিক্ষার্থীরা অভিযোগ করেছে যে ক্লাসটি সামনে আসে না, তাই দেখতে পারি না। এই জন্য সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যেন শিক্ষার্থীদের সামনে ক্লাসটি চলে যায় এবং তারা যাতে সংযুক্ত হতে পারে। যাই হোক, আমি আর দেরি করতে পারতেছি না, শুরু করে দিচ্ছি।
জিয়াউল হক জিয়া সংযুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জিয়াউল হক জিয়াকে। একটা শেয়ার দিয়ে দিও যাতে ছাত্রছাত্রীদের সামনে চলে যায় ক্লাসটি। শেয়ারের জন্য অনেকে ক্লাসটি দেখতে পারে না। জিয়াউল হক জিয়াকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে লক অধ্যায় থেকে। আজকে তোমাদের সামনে একটি গাণিতিক সমস্যার সমাধান করা হবে, যেটা 3-এর খ দেওয়া আছে। তাহলে 3-এর খ আছে log 10 base 50 by 147 equal log 10 base 2 log 10 base 2 plus 2 log 10 base 5 5 minus log 10 base আসতেছে কত 3 minus log 2 log 10 base 7 এইটুকু আমরা বই থেকে দেখে লিখেছি। তাফসির বাঙ্গিকে ধন্যবাদ। তাফসির বাঙ্গি একটা শেয়ার দিয়ে দিও লাইভ ক্লাসটি, যাতে শিক্ষার্থীদের সামনে চলে যায়। একটা শেয়ার দিয়ে দিও। আচ্ছা, এই গাণিতিক সমস্যাটা আমরা সমাধান করব আমি যদি ডান পক্ষ করি তাহলে তাড়াতাড়ি সহজে বোঝানোর সুবিধা হয়, এই জন্য আজকে ডান পক্ষ করব। তাহলে ডান পক্ষ যা আছে তাই আমরা দেখে লিখবো log 10 base 2 এটা লিখলাম, প্লাস 2 log 10 base 5 দেখে লিখলাম, মাইনাস log 10 base 3 দেখে লিখলাম, মাইনাস 2 log 10 base 7। এটুকু রাইট হ্যান্ড সাইড পুরাটুকুই আমরা এইখান থেকে এইটুকু দেখে দেখে লিখলাম। এইটুকু বোঝার কিছু নাই। এখন আমরা গাণিতিক সমস্যা সমাধানে যাব। এখন বুঝতে হবে, বুঝাইতে হবে। আচ্ছা, আমাদের যে সূত্র যে log a base m minus log a base n হলে প্লাস হলে এটা হবে log m ইন্টু n, অর্থাৎ mn। হ্যাঁ, উল্টাবাই আবার যদি মাইনাসের থাকে log a base m মাইনাস log a base n, সেই ক্ষেত্রে ভাগ হয়ে যাবে, তখন log a base m ভাই n এভাবে ভাগ হয়ে যাবে। এখন যেহেতু এই দুইটা যুগে আছে, তার আগে এখানে আমরা আরেকটা সূত্র লাগে আমাদের, যেটা log টু, এটা এখানে আর দিলাম a base m, এরকম থাকলে log a base m টু দি পাওয়ার r লেখা যায়, অর্থাৎ এই সামনের আরটা পাওয়ার আকারে উঠে যায়, উপরে ওঠানো যায়। এই সিস্টেমে 3 নম্বর সূত্রের সিস্টেমে log 10 base 2 ঠিক থাকলো। এটা আমরা দ্বিতীয় রাশিকে
2 লিখবো না, শুধু log 10 বেস 5 লিখবো এবং এটা এই সূত্র অনুসারে এখানে যেমন আর এম এর উপরে পাওয়ার হিসেবে চলে গেছে সামনের আরটা একটু দেখা যাচ্ছে না, আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিই তাহলে দেখা যাবে। এখন দেখা যাবে এই আরটা এখানে পাওয়ার হয়েছে, তাহলে এই 2টা 5 এর উপরে পাওয়ার হয়ে যাবে 5 স্কয়ার হবে। আর এখানে আমি একটা মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে log 10 বেস 3 আর মাইনাস কমন হতে মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর এটা একই 3 নম্বর সূত্র অনুসারে log 7 পাওয়ার স্কয়ার। 2 পাওয়ারটা উপরে চলে গেল, সামনেরটা উপরে পাওয়ার আকারে চলে গেল, এখানেও সামনেরটা উপরে পাওয়ার আকারে চলে গেল বা আসলো। আচ্ছা, যারা এই মুহূর্তে যারা দেখছেন, এক শিক্ষার্থী বাদেও যারা দেখছেন সুধীজন, সবাই একটা শেয়ার করে দিবেন, কারণ শেয়ারের না করার কারণে অনেক শিক্ষার্থীরাই আমাকে বলেছে স্যার আপনার ক্লাসটা সামনে আসে না, তাই আমরা এত খুঁজে পাই না, দেখতে পারি না। আপনারা যদি বেশি বেশি শেয়ার করে দেন তাহলে শিক্ষার্থীদের সামনে অল্প সময়ের মধ্যে চলে যাবে। একটু সরে দাঁড়াচ্ছি, যাদের বোঝার কারো সমস্যা থাকলে আমাকে কমেন্টে লিখতে পারে, আমি দেখতেছি কারো কোনো সমস্যা আছে কিনা। আসলে শেয়ার না করলে যেটা হয়, আমি অন্য মোবাইলে অন্য আইডিতে পাচ্ছি না, সরাসরি আমার আইডিতে ঢুকলে ক্লাসটি পাই। এজন্য আপনারা দয়া করে সবাই শেয়ার করে দিবেন, যার সামনে আসবে সবাই শেয়ার করে দিবেন ক্লাসটি। আমি অন্য আইডি থেকে আসলে আমি খুঁজে পাচ্ছি না, শিক্ষার্থীরা কিভাবে খুঁজে বের করবে। ওই জন্য প্লিজ আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে ঘুরে ফিরে সামনে চলে আসে ক্লাসটি, শিক্ষার্থীরা দেখতে পারে। আমি কোনো অবস্থাতেই পাচ্ছি না। যাই হোক, আমি আর দেরি করতে পারবো না, শুরু শেষ দিই। এখন এখানে তাহলে হলো log 10 বেস 5 প্লাস log 10 বেস 25, 5 5 25, আর এটা এটুকু প্লাসের আবার এটুকু প্লাসের, আমরা এখানে log 10 বেস 3 প্লাস log 10 বেস 49, 7 7 49। এখন আমরা এটা যোগ থাকলে গুণ হয়, তখন আমরা এটুকু লিখতে পারি log 10 বেস 5 ইন্টু 25 এটা। আর এখানে আমরা লিখতে পারি log 10 বেস 3 ইন্টু 49। হ্যাঁ, এখন আমরা প্লাসে ছিল গুণ দিয়েছি এম এন, এম এর জায়গায় 5 5, এন এর জায়গায় 25, এখানে এম এর জায়গায় 3, এন এর জায়গায় এম এন ইন্টু গুণ হয়েছে, এখানে আমরা গুণ দিয়েও বুঝাইতে পারি এভাবে। এখন বিয়োগ আছে, বিয়োগের কাজ হলো ভাগ, তখন দুইটা লগ থেকে একটা log 10 বেস ভাগ, উপরে এই দুইটা চলে আসবে, এই দুইটা আসলে 5 5 25, আর অথবা থাকলো পরে কাটাকাটি করলাম, পরে কাটাকাটি করি 5 ইন্টু 25, আর নিচে চলে আসবে 3
ইন্টু 49 চলে আসলো। আচ্ছা, এখন কাটাকাটি যায় না, উপরে আনতে হবে 50। 5 দুগুণে 10। সরি, আমি ভুল করেছি, এখানে 2 ছিল, লক 2 ছিল, 2 কে আমি 5 লিখে ফেলেছি তাড়াহুড়া করতে যে, এখানে 2, তাহলে এখানে 2, 2টা আমরা অবশ্যই একবারে লিখতে পারতাম 50। 25 দুগুণে 50। আর এখানে কোনো সমস্যা? 3 নং 27 হয়ে গেছে, নিচেও হয়ে গেছে, নিচেও। আচ্ছা যাক, এই কোণটা আমরা পরেই করি, একবারেই করি। নিচেরটা যেহেতু এখানে হয়ে গেল 2 ইন্টু 25, নিচেরটাও যেহেতু রয়ে গেল, তাহলে আমরা এখন লিখতে পারি যে লগ 10 বেস 50, 50, 25 দুগুণে 50, আর 3 নং 27, 3 4 12, আর 2 14, 147। এই যে আমার এটা হয়ে গেছে, এটা যা ছিল এটা তা হয়ে গেছে। তখন এটুকু আমরা এখন লিখতে পারি যে এটুকু লেফট হ্যান্ড সাইডের সমান, এতে লেফট হ্যান্ড সাইডের সমান। অথবা আমরা আনসার, এখানে নির্দিষ্ট কোনো আনসার না, শুধু লিখতে হবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখাও বললে শর্ট, দেখাও বলছে, তখন আমরা শর্ট লিখবো, এইভাবে থাকবে। এই লেফট হ্যান্ড সাইডটা আমরা যদি নিচে লিখি তো জায়গা হয়তো নিচে লিখলে ভালো দেখাইতো, নিচে একদম এই জায়গায় লেফট হ্যান্ড সাইড সংক্ষেপে লিখে রেজাল্টটা হবে, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শর্ট। দেখাও বলছে, এর জন্য শর্ট হবে। যারা কোন বুঝো নাই, আমি একটু সময় দিই, সময়ের মধ্যে কমেন্ট করলে আমি আবার বুঝিয়ে দিতে পারবো। একটি একটি থাকবে, বেশি করব না, সময় লাগে, নিজের ব্যক্তিগত আরো কাজ থাকে। তো জিয়াউল হক, আসসালামু আলাইকুম, একটা কমেন্ট আসছে। কেউ শেয়ার পাইলাম না, আমি নিজে একটা শেয়ার দিয়ে দিলাম যাতে শিক্ষার্থীদের সামনে ক্লাসটি চলে আসে। আকন্দ কাউসার আছেন, ধন্যবাদ আকন্দ কাউসারকে। তো যাই হোক, কারো কোনো কমেন্ট পাচ্ছি না যেহেতু, আহ আজকে সবাইকে শুভরাত্রি জানিয়ে শ্রীপুর মডার্ন হাই স্কুলের পক্ষ থেকে গণিতে 9ম-10ম শ্রেণীর গদ্যের লাইভ ক্লাসটি এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।